কোনো শিল্পী অসৎ ছিলেন না। ইনকাম ঠিকমতো না থাকলে যেটা হয় আর কি, এই দলের সাথে যুক্ত না হলে আমি বাঁচতে পারবো না। দুঃশাসন যখন দীর্ঘ সময় চলে তখন কিছু মানুষ ভয়ে যোগদান করে, কিছু মানুষ লোভে যোগদান করে। কোনো শিল্পী অসৎ ছিলেন না। তো সেখানে কিছু মানে দীর্ঘ সময় গেছে, অনেক অত্যাচার, অবিচার, অনাচার, তারপরে মানে ইনকাম ঠিকমতো না থাকলে যেটা হয় আর কি, তখন কিছু শিল্পী, খুব কম সংখ্যক শিল্পী তার যে অভাব, তার দারিদ্রতা সমস্ত কিছুর সাথে যুদ্ধ করেছে। আর বাকিরা বাধ্য হয়েছে, আসলে বাধ্য হয়ে তারা চিন্তা করেছে যে এই দলের সাথে যুক্ত না হলে আমি বাঁচতে পারবো না এবং আমার উপার্জন সেটাও আসবে না কোনো দিক থেকে, আমি সেই এক ঘরে হয়ে যাব। ওইটা আসলে পরিবারের দিকেও তো একটা দায়বদ্ধতা থাকে। এবং আর কিছু তো কিছু শিল্পী কিন্তু কোনো বিপদ, কোনো কোনো কিছুর ভয়, দলীয়করণের ভয়, এগুলো না। কিছু কিছু শিল্পী আছে যারা আমরা একদম স্পষ্ট চোখে দেখতে পাই, তারা একবার এই দলে যায়, আবার ওই দল আসলে ওই দলে যায়। তারা সারা জীবনই তারা সুবিধাবাদী, তাদের কথা আমি বলবো না। কিন্তু শিল্পীরা অসৎ খুব কম হয়। তো এই দীর্ঘ সময় যখন দুঃশাসন যখন দীর্ঘ সময় চলে তখন কিছু মানুষ ভয়ে যোগদান করে, কিছু মানুষ লোভে যোগদান করে, কিছু মানুষ না মানে কোথাও কোনো কাজকর্ম না পেয়ে নিরুপায়, খুব নিরুপায় হয়ে তারা যোগদান করে। কিন্তু তারা সবাই অসৎ ছিলেন তা কিন্তু বলা যায় না। দেখেন, অনুশোচনা আসে ভেতর থেকে। এটা কোনো শাস্তিমূলক বা ব্ল্যাক লিস্টেড বা কোনো একটা পাইপলাইনে যে এইভাবে গেলে সে শুধরাবে, এরকম কোনো কিছু নাই। আসলে একটা পাপের সবচেয়ে বড় শাস্তি হলো অনুতপ্ত হওয়া, অনুশোচনায় পড়া। তো শিল্পী যখন, যারা জাত শিল্পী, যারা জন্মগতভাবে শিল্পী, তারা অবশ্যই অনুতপ্ত এবং তাদেরকে আমাদের কিচ্ছু করতে হবে না। তারা নিজেরাই বুঝতে পারবে যে আমরা আসলে এখানে যে মানে কোনো ভুল কাজের সাথে জড়িত, কেউ হয়তো 1% ভুল কাজে জড়িত ছিল, কেউ হয়তো 50%, কেউ 100%, কেউ 200-2000% মানে ওখান থেকে সুবিধা নিয়ে ফেলেছে। কিন্তু তার মধ্যে যারা জাত শিল্পী তারা বুঝতে পারবেন যে আসলে একটু ধৈর্য ধরা উচিত ছিল। কারণ শিল্পীরা সবসময় নিজের কষ্টটাকে বুকে ধারণ করে। একটা শিল্পী তার বুকের ভিতর অনেক ক্ষত নিয়ে সে বসবাস করে, সেই ক্ষতটাই কিন্তু শিল্প হয়ে বের হয়ে আসে। একজন লেখক যত বেশি দুঃখে পড়েন তত বেশি তার সাহিত্য শিল্পিত পর্যায়ে প্রকাশ পায়। শিল্পীরা কখনোই অভাববোধের দিকে তাকাবে না, কখনোই একটা দুর্গম পথকে সেটা মনে করবে না। সেরকম শিল্পীও তো আমাদের দেশে আছেন, তাই না? তো আমি আসলে তাদের পথ নির্দেশনা দেওয়ার মতো কেউ না। তারা যদি মনে করেন তারা ভুল কাজ করেছেন, তারা নিজেরাই অনুতপ্ত হবেন এবং সেখান থেকে সরে আসবেন।